আল্লাহ ভয় ধরে নাই তোমার মনে মনে খুব খুশি যে আমার দেশে রাখালের মনে আল্লাহ এত ভয়। রাখাল অনেকে বলে মুসাফির আমার বাড়ি কি তোমার ভিতরে নাই, আল্লাহর বাড়ি কি তোমার অন্তরে নাই। কালো চলার মাধ্যমে আল্লাহর কাছে দাবি হওয়া যায় না, লম্বা খাটের মাধ্যমে আল্লাহর কাছে দাবি হওয়া যায় না, চিকড়ার মুঠার মাধ্যমে আল্লাহর কাছে দাবি হওয়া যায় না, দুনিয়ার গরিবের মাধ্যমে আল্লাহর কাছে দাবি হওয়া যায় না। দাবি যদি হতে হয় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যার অন্তরে যত বেশি তাকওয়া তার দাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তত বেশি। সুবহানাল্লাহ। বেলাল কালো, ইয়ার পরও বেলালের দাম কম না বেশি? বেলাল কালো কিন্তু আল্লাহর কাছে তিনি বড় ভালো। বিশ্বনবী রাহমাতুল্লাহি আলাইহি জান্নাতের ভিতরে যখন গেলেন মেরাজের রাতে, আল্লাহ নবী কার হাতের আওয়াজ যেন শুনতে পাচ্ছেন। আল্লাহ নবীকে বললেন জিবরাইল, কার হাতের আওয়াজ শোনা যায় জান্নাতের ভিতরে? এখানে আমি হাঁটছি কিন্তু আমার মনে হয় আমার আগে আগে কে যেন হাঁটছে। জিবরাইলকে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালো বেলাল দুনিয়াতে হাঁটছে, তার হাতের আওয়াজ আল্লাহ তুমি জান্নাতের ভিতরে এসে পৌঁছে যাও। কালো বেলাল দুনিয়াতে হাঁটে, তার হাতের আওয়াজ পৌঁছে যায় কোথায়? জান্নাতের ভিতরে। সুবহানাল্লাহ, কি সম্মান! হযরত লুকমান হাকিম জানেন আল্লাহ কোরআন নাযিল করেছেন সূরা লুকমান। আসলে নাকি আমার পাড়ায় সূরা লুকমান। কালো রাখাল গরিব কিন্তু আল্লাহর কাছে কত দাম, কত বেশি। কালো কিন্তু আল্লাহর কাছে কত ভালো। আল্লাহ ওনার নাম নিয়ে কত সম্মানের সাথে বললেন। মানে আল্লাহ তো ডাইরেক্ট বলতে পারতেন না তো শিরিক করো, তোমরা শিরিক করো না, কিন্তু আল্লাহ বললেন যে লুকমান বলছে কথাটা। আল্লাহ বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। وَإِذْ قَالَ لُقْمَانُ, লুকমান যখন বললেন, মানে আল্লাহর কাছে লুকমানের নাম এটা খুব ভালো লাগতেছে। তাই আল্লাহ কোরআন শরীফে লুকমান হাকিম এত কালো রাখাল গরিব, তার কথা আল্লাহ কোরআন শরীফে উল্লেখ করে আল্লাহ বলেন লুকমান হাকিম তার সন্তান বলতে শিরিক করে, তাই তোমরা শিরিক করে নজরে করে। সুবহানাল্লাহ। শিরিক করো না। শিরিক এটা পৃথিবীর সবচেয়ে জঘন্য গুনাহ। মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। জান্নাত তার জন্য হারাম হয়ে যায় যে ব্যক্তি শিরিক করে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করে, পীরকে সিজদা করে, কবরে সিজদা করে, মাজারে সিজদা করে, অথবা আল্লাহ যা পারে পীরও তা পারে, আল্লাহ যা পারে নেতা তা পারে, আল্লাহ যা পারে আমার বাবা তা পারে, এই সমস্ত কথা বলার দ্বারা ঈমান আর থাকে না। আমার ভাইরা, আমার বাবা, তাহলে শিরিক করলে জান্নাত হারাম। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আমরা বাবাজিরা, আল্লাহ কিয়ামত আগে আল্লাহর সব গুনাহ মাফ করে দিতে পারেন চাইলে। আমি আল্লাহ রহমান রাহিম গাফফার, কিন্তু শিরিকের গুনাহ মাফ করব না। তবে দুনিয়াতে তওবা করলে শিরিকের গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে লুকমান হাকিম কালো, আল্লাহর কাছে তিনি কত ভালো যে তার কথাটা আল্লাহ কোরআন শরীফে সম্মানের সাথে উল্লেখ করলেন, তার নামে আল্লাহ সূরা নাযিল করলেন। তিনি বললেন, তার কথাকে আল্লাহকে কপি করে পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের কাছে দাবি হওয়া যায় না, লম্বা খাটোর মাধ্যমে, দুনিয়ার গরিবের মাধ্যমে, রাজার প্রজার মাধ্যমে আল্লাহর কাছে দাবি হওয়া যায় না। আল্লাহ কোরআনের কাছে দাবি হতে হয়। তাহলে আল্লাহর বারান্তরে তাকে রাখাল বলছেন, ও মুসাফির, ও মুসাফির, তুমি আমাকে বলছো এই ছাগলটা আমি তোমার কাছে বিক্রি করে দিয়ে টাকাটা আমি নিয়ে নিতে। আমার মালিকের বিশ্বস্ত কর্মচারী আমি। আমার মালিককে যদি আমি বলি, আমার মালিককে যদি আমি বলি যে ছাগলটা আমাকে কে ফেলেছে, আমার মালিক বিশ্বাস করবে। কিন্তু আমার মালিককে আমি বলে দুনিয়াতে পার পেয়ে যেতে পারি। আমার মালিকের মালিক আছে, সেই মালিক আমার আল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কোনোভাবে পার পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, যখন নামাজের ভিতরে এই চিন্তা আমার আল্লাহ দেখতেছে,
তখন নামাজের বাইরেও চিন্তা আসবে, আমি চুরি করবো, আমার আল্লাহ দেখবে। আমি অন্যের হক না বলে নিব, আমার আল্লাহ দেখবে। অন্যের জায়গাতে আমি মেরে দেবো, হয়তো দুনিয়ার কেউ বুঝবে না, সে কষ্ট পাবে, আমার আল্লাহ কিন্তু ঠিকই দেখবে। সুতরাং কেউ যেটা দেখেন আমার আল্লাহ সেটা দেখতেছেন, কেউ যেটা শোনে না সেটা আমার আল্লাহ শুনতেছেন। এই কথাটা যখন নামাজ পড়তে পড়তে 4 নাম্বার নামাজের মনে যখন এই কথাটা ঢুকে যাবে যে আমার আল্লাহ দেখতেছেন, তখনই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, তখন নামাজ তারে সমস্ত গুনাহ থেকে বাঁচিয়ে দিবে। এই 4 নাম্বার নামাজ শুরু করতে হবে, 4 নাম্বার নামাজই। কিন্তু আমরা 5 নাম্বার নামাজি, 4 নাম্বার নামাজি বেশি, জোরে কোন ঠিক না বেঠিক? মন চাইলে পড়ে, মন চাইলে পড়ে না, পড়লো ঠিকঠাক পড়ে না। এই হলো 4 আর 5 নামাজি। 5 নম্বর 4 নাম্বার নামাজি, এই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে। তাহলে কমপক্ষে 3 নাম্বার আসা দরকার, জোরে কোন ঠিক না বেঠিক? কমপক্ষে 3 নাম্বারে আসা দরকার। আর যদি অবস্থা ভালো হয় তাহলে 4 নাম্বার যাওয়া যাবে। 5 নাম্বার নামাজি এরা কুইয়া আপনি রাতের কথাকে শেষ করে দিব, আসলে কেমন সময় চলে যাইতেছে দেখেন। আর 5 নাম্বার নামাজি ওই নামাজ নবীজি হাদিস শরীফে বলেছেন, আল-আম্বিয়া ওয়াহিয়াম ফি কবরিহিম ওয়াল মুসাল্লুন। নবীরা, প্রত্যেক নবী তাদের স্ব কবরে, নিজস্ব কবরে তারা জীবিত এবং তারা কবরের ভিতরে নামাজ পড়ে, জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কবরে গিয়ে নামাজ পড়লে দেখা গেছে যে ওখানে আলাদা সওয়াব নাই, কিন্তু এরপর কেউ নামাজ পড়েন, কারণ যারা আল্লাহর ওলি, যারা আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তারা শুধুমাত্র জাহান্নাম থেকে বাঁচা কিংবা জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করে না।